আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পেঁপের তরকারি রান্না করতে যাচ্ছি মাছ দিয়ে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁপেগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি নর্মালি পেঁপের তরকারি পেঁপে সেদ্ধ করেই রান্না করে থাকি। তো এছাড়া আমি নিয়েছি পেঁয়াজের পেস্ট, সাথে কিছু পেঁয়াজ কুচিও নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, জিরের পেস্ট নিয়েছি আর অন্যান্য মশলা। তো এখন আমি রান্না শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িটাকে ভালোভাবে গরম করে নেব। হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিন তেল ব্যবহার করব। এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে রসুন কুচি, এটাকে হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি যে পেঁয়াজের কুচি সেগুলো। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর লবণ। পেঁয়াজের পেস্টের মধ্যে আমি লবণ দিয়েছিলাম। আমি এখানে 1.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি, কারণ পেঁপের তরকারিতে লবণের পরিমাণও খুব একটা বেশি দিতে হয় না। তারপরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। মশলাগুলো আমি 1/2 চামচের মতো করে ব্যবহার করেছি। খুবই সামান্য পরিমাণ মশলা দিতে হবে এই তরকারিতে, কারণ পেঁপের তরকারিতে মশলা বেশি হলে কিন্তু পেঁপের তরকারির স্বাদ থাকে না। পেঁপে বা লাউ এই ধরনের তরকারিগুলোতে মশলা কম দিয়েই রান্না করতে হয়। তো এখন আমি এটাকে হাই হিটে জাল করে কষিয়ে নেব। জিরার পেস্টটাও দিয়ে দিলাম। এটাকে কষতে দিলাম। আর এদিকে আমি হচ্ছে মাছগুলোকে একটু সামান্য পরিমাণ ভেজে নিচ্ছিলাম। খুব বেশি করে ভাজবো না, অল্প করে ভেজে নিচ্ছি। আপনি চাইলে মাছগুলোকে সরাসরি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না, টেস্টের কোনো চেঞ্জ আসবে না। তো আমার কাছে মাছ একটু ভেজে দিলেই ভালো লাগে, তাই আমি এটা করেছি। এবার কষানো মশলাগুলোর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে সব দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এজন্য একদম শুকিয়ে গেছে। তো মাছগুলোকে এক এক করে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে করে মাছগুলো ভালোভাবে কষতে পারে। তো মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার মাছগুলো কষে গেছে। তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে সবগুলোকে উঠিয়ে নেব। খুব সাবধানে উঠাতে হবে, না হলে ভেঙে যাবে। এই কাজটা করতে আমার প্রচুর ভয় লাগে, মনে হয় মাছগুলো এখনই ভেঙে গেল, কারণ মাছগুলো তখন সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। অলরেডি আমি একটা ভেঙেও ফেলেছি, দেখা যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা পেঁপে আর কাঁচামরিচ। এরপর কষানো মশলার সাথে এটাকে একটু মিক্স করে নেব।
ব্যাস এখন আমি দিয়ে দেব হচ্ছে পানি। তো প্রয়োজন মতো পানি অ্যাড করে দেব এখানে। খুব বেশি পানি অ্যাড করব না, কারণ আমার পেঁপেগুলো অলরেডি সেদ্ধ আছে। তো কিছুটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মনে হচ্ছে আরেকটু পানির প্রয়োজন, তাই আমি আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ আমি কিছুটা ঝোল রাখবো তরকারিতে। এখন এটাকে আমি হাই হিটে জাল দিলাম। তো হাই হিটে আমি বেশ কিছুক্ষণ জাল করেছি এটাকে। এখন হচ্ছে যে মাছগুলো ছিল সেগুলোকে উপরে দিয়ে দেব, তারপর আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব। আমি হিটটাকে হাই রাখবো। তো এই হয়ে গেল আমাদের তরকারি। একটু ঝোলই রেখেছি আমি। পেঁপের তরকারি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই সবজিটা আমাদের অনেক উপকারে আসবে। আমি আমার ছেলেকে প্রায়ই পেঁপের তরকারি রান্না করে খাওয়াই। সবাই ভালো থাকবেন।